মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের বরাতে পত্রিকাটি জানায়, যুদ্ধ শুরুর পর ইরানের বিমান হামলায় অন্তত 228টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল বিমান সংরক্ষণ অবকাঠামো, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। ওয়াশিংটন পোস্ট বলছে, ক্ষয়ক্ষতির মাত্রা যুক্তরাষ্ট্র সরকারের পূর্বের স্বীকারোক্তি বা অন্যান্য প্রতিবেদনের তুলনায় অনেক বেশি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও মধ্যপ্রাচ্যের অন্তত 16টি মার্কিন ঘাঁটিতে গুরুতর ক্ষতির কথা জানায়। পরিস্থিতি বিবেচনায় অনেক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেন, ক্ষয়ক্ষতিকে সম্পূর্ণ ধ্বংস বা ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না। তিনি বলেন, যুদ্ধ শেষে আরও বিস্তারিত মূল্যায়ন পাওয়া যাবে। এদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানান, এই যুদ্ধের ব্যয় প্রায় $25 বিলিয়ন হতে পারে এবং গোলাবারুদ ও সরঞ্জাম পুনরায় সংগ্রহে দীর্ঘ সময় লাগবে। পাশাপাশি 2027 সালের অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বাজেট চেয়েছে পেন্টাগন, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।